বুঝে থাকলে বলেন আবু তালিবকে রাসূল দ্বীনের দাওয়াত দিছিলেন কিনা? এই দাওয়াত গ্রহণ না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, এটা আবু তালিব বুঝতো কিনা? তারপরও গ্রহণ করলো না কেন? দুনিয়ার সুনাম ঠিক রাখার জন্য, দুনিয়ার সুনাম ঠিক রাখার জন্য। কেউ নিজের সুনাম ঠিক রাখার জন্য সত্য বুঝে কিন্তু গ্রহণ করে না। কেউ নিজের দল ঠিক রাখার জন্য সত্য বুঝে কিন্তু গ্রহণ করে না। আবু জাহালের ঘটনায় আছে এই নবীর দাওয়াত যে সত্য যে বুঝতো। আবু জাহালকে জিজ্ঞাসা করেছিল, বুঝলে যদি তাইলে গ্রহণ করস না কেন? আবু জাহাল জবাব দিছিল, যদি আমি যেই সত্য বুঝেছি সেটা যদি গ্রহণ করে ফেলি তাহলে তো আমার দলে কোনো লোক থাকবে না, আমার দলটা ভেঙ্গে আমার দলের সব লোক মুহাম্মাদের দলে চলে যাবে। যেই সত্য গ্রহণ করলে নিজের দলে লোক থাকে না, এই সত্য বুঝলেও গ্রহণ করা যাবে না। আবু তালিবের ঘটনা, আবু জাহালের ঘটনা বুঝে থাকলে বলুন। সমাজের প্রায় সর্বলোক যারা বাতিল পথে চলে, ভ্রান্ত পথে চলে, সেই পথটা যে ভ্রান্ত না বুঝার কারণে, না বুঝে শুনে, বুঝে শুনে ভ্রান্ত পথে চলে কেন? ভ্রান্তটাকে ভ্রান্ত বলে সমাজে স্বীকার করে না কেন? হকটাকে হক বলে সমাজে স্বীকার করে না কেন? বাতিলটাকে বাতিল বলে সমাজে স্বীকার করে না কেন? দল ঠিক রাখার জন্য। কিসের জন্য? দল ঠিক রাখার জন্য। এটা মুমিন মুসলমানের কৌশল নয়, এটা আবু জাহালের কৌশল। আবু তালিব যখন জবাব দিল, তোমার কথা সত্য, কিন্তু আমি গ্রহণ করলে, আমি মেনে নিলে আমার সমাজটা আমার পক্ষে থাকবে না, আমার বিপক্ষে চলে যাবে। আবু তালিবের এই জবাবে রাসূল বড় দুঃখিত হলেন। রাসূলের দুঃখিত হওয়ার প্রসঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মর্ম হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা। কি বুঝলেন ঘটনার থেকে? আবু তালিব একজন দুশমন চাচা না মহব্বতের চাচা? আল্লাহ বলেন, রাসূল আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, এই জন্য আপনি তাকে ইমানদার বানাইয়া ফেলবেন, হেদায়েত দিয়া ফেলবেন, হতেই পারে না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। রাসূল পাঠাইলেন কেন দুনিয়াতে? হেদায়েত দিয়া দেওয়ার জন্য না হেদায়েত বুঝাইবার জন্য? হেদায়েত বুঝানোর দায়িত্ব রাসূলের, দান করার মালিক আল্লাহ। রাসূল মানুষকে হেদায়েত বুঝাইলে পরে যারা এটা গ্রহণ করতে চায়, আল্লাহ তাকে হেদায়েত দান করে দেন। রাসূলের অবর্তমানে নায়েবে রাসূল উলামায়ে কেরাম কোনো মানুষকে হেদায়েতের পথ বুঝাইলে পরে যদি কেউ আবু তালিবের মতো দুনিয়ার স্বার্থের কারণে, যদি কেউ আবু জাহালের মতো দুনিয়ার স্বার্থের কারণে হেদায়েত গ্রহণ করতে রাজি হয় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। এখান থেকে আমাদের মনে রাখা দরকার, হেদায়েতের মালিক হইলেন আল্লাহ, মাধ্যম হলেন রাসূল। রাসূল হেদায়েতের মালিক না মাধ্যম? মাধ্যম মানে বুঝাবার দায়িত্বশীল। হেদায়েত দিবেন কিনা দিবেন না তার মালিক হইলেন আল্লাহ। আল্লাহ কাকে হেদায়েত দান করেন? রাসূল এবং নায়েবে রাসূলের বুঝাইয়া দেওয়ার পরে যারা হক গ্রহণ করতে রাজি থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেন। হেদায়েত দান করে দেন কথার একটা চূড়ান্ত মর্ম আছে, সেটা হইল আল্লাহর কুদরতি হাতে তাকে হাতে ধরিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ কাউকে হেদায়েত দান করে দেন কথার মর্মই হইল আল্লাহর কুদরতি হাতে তার হাতটারে ধরিয়া, হাতে ধীরে 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 জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। এটা হইল আল্লাহ কাউকে হেদায়েত দান করে দেওয়ার অর্থ।
মর্মে কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান, তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, তার অন্তরটাকে ইসলামের কাজকর্ম করার জন্য অন্তরটাকে লাগাইয়া দেন। ইসলামের কাজ করতেই তার মনে ভালো লাগে, ইসলাম বিরোধী কাজ করতে তার মনে ভালো লাগে না, এইরকম মন বানাইয়া দেন আল্লাহ। এর মানে হইল আল্লাহ তারে কুদরতি হাতে ধরছেন জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য। তো আবু তালিব সম্পর্কে আল্লাহ বলেন, আপনি তারে হেদায়েত বুঝাইছেন, বুঝছে, কিন্তু দল ঠিক রাখার স্বার্থে গ্রহণ করতে রাজি না। আল্লাহ বলেন, এমন মানুষকে আমি হেদায়েত দান করতে রাজি না। এই জন্য এই আবু তালিব সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা, দুইটা স্যান্ডেল পরকালে আবু তালিবের পায়ে পরাইয়া দেওয়া। এই দুইটা জুতার আগুনের তাপে আল্লাহর রাসূল বলেন আবু তালিবের মাথার মগজ ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর থেকে কঠিন কোনো শাস্তি আর জাহান্নামে হতে পারে না। এটা আবু তালিব মনে করবে, আসলে এর থেকে সহজ আর কোনো শাস্তি জাহান্নামে নাই। এই শাস্তি, যে শাস্তিটা রাসূল হাদিস শরীফে বলেছেন আবু তালিব জাহান্নামে চিরকাল ভোগ করবে, সে মনে করবে এটা জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি। রাসূল বলেন এটা হইল জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি। সবচেয়ে সহজ শাস্তিটা কি? পায়ে পরা দুইটা জুতার আগুনের কারণে মাথার মগজ ফানাইতে থাকবে। এই শাস্তি পরকালে জাহান্নামের, এই শাস্তি আবু তালিবকে চিরকাল ভোগ করতে হবে। আবু তালিব জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে চিরকাল। এই কথাটা ক্লিয়ার হয়েছে দিন? ইমানদার হওয়ার কারণে না বেঈমান হওয়ার কারণে? রাসূলকে কি পরিমাণ মহব্বত করত? রাসূল যে বললেন আমাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার নাম ওই ঈমান, আবু তালিবে তো করলো, ঈমান হইল না কেন? এইটা হইল প্রশ্ন। আজকে শুধু এই একটা প্রশ্নের জবাব দেব আমি আপনাদের। জবাব মন গড়া দিলে হবে না কোরআন হাদিস থেকে দিতে হবে? আজকাল অনেকেই মন গড়া কথা কইয়া বলে যে এটা কোরআন হাদিসের দলিলের ব্যাপার না, এটা আমার মহব্বতের ব্যাপার। মহব্বত বুঝি দলিল ছাড়া? আবু তালিব যে মহব্বত করলে এটা কি দলিলের মহব্বত না দলিল ছাড়া? দলিলের মাধ্যমে যদি মহব্বত করো, এই মহব্বতের নাম হইল ঈমান। আর আবু তালিবের মতো দলিল ছাড়া মহব্বত করার নাম ওই বেঈমানি। আবু তালিবের মহব্বতের মধ্যে আন্তরিকতার ত্রুটি ছিল না বিন্দু মাত্র। কোন লোকটা মহব্বতের মধ্যে বেজাল থাকলে বলতে পারে তোমার মহব্বতে জান দিতে পারি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না? বেজাল মহব্বত না নির্বেজাল? এই নির্বেজাল মহব্বত, আন্তরিকতায় কোনো অভাব নাই। ইমানদার হইল না কেন? একমাত্র কারণ নবীর মহব্বত দুই প্রকার, একটা দলিল সম্মত মহব্বত আর একটা দলিল ছাড়া মহব্বত। ক্লিয়ার হইছে? এক নম্বর কথা হইল নবীর মহব্বতের নাম ঈমান। দুই নম্বর কথা হইল নবীর মহব্বত দুই প্রকার, একটা দলিল ছাড়া মহব্বত, একটা দলিল সম্মত মহব্বত। রাসূল যে বলছেন রাসূলের নবীকে মহব্বত করার নাম ওই ঈমান, সেটা কি আবু তালিবের মতো দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান, না দলিল সম্মত মহব্বতের নাম ঈমান? তাই আজকে আমাদের বুঝে নিতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিলটা কি, আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি। দলিল কোরআন হাদিসের ভাষা, এর বাংলা অর্থ হইল প্রমাণ। বাংলা অর্থ হইল প্রমাণ। তুমি যে আতরওয়ালা তার প্রমাণ কি? কয় আমার কাছে আতর আছে।
তুমি যে দুধওয়ালা তার প্রমাণ কি? কয় আমার দুধ আছে। তুমি যে রিক্সাওয়ালা তার প্রমাণ কি? কয় আমার রিক্সা আছে। তুমি যে টুপিওয়ালা তার প্রমাণ কি? কয় আমার টুপি নাই। ওই সে টুপিওয়ালা, টুপি যে তার আছে এই দুই হেদে টুপিওয়ালা, এই কথার দলিল, এই কথার প্রমাণ। সে যে আতরের ব্যবসা করে এইটাই সে যে আতরওয়ালা তার প্রমাণ। সে যে দুধ বেচা কিনা করে এইটাই সে যে দুধওয়ালা তার প্রমাণ। একজনের মুখে দাড়ি নাই, কয় আমি দাড়িওয়ালা। এটা কি দলিল সম্মত দাবি না দলিল সারা দাবি? দলিল সারা দাবি মিথ্যা। নবীকে মহব্বত করো আবু তালিবের মতো, মহব্বতের দলিল নাই, মহব্বতের দাবি মিথ্যা। এবার বলেন, নবীরে মহব্বত করণের নাম ওই ঈমান, দলিল সারা মহব্বত না দলিল সম্মত মহব্বত? তাই আজকে আমাদের বুঝতে হবে, আমি যে নবীরে মহব্বত করি তার দলিল আসেনি। দলিলটা কি? দলিল কোরআন হাদিসের ভাষা, বাংলায় কয়, বাংলায় এর কি প্রমাণ। তুমি যে নবীরে মহব্বত করো তার প্রমাণ কি? প্রমাণ উল্লেখ করে খুব সুস্পষ্টভাবে। নবীকে যেই মহব্বত করলে ঈমানদার হওয়া যায় সেই মহব্বতের দলিল সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যার কাছে আমার সুন্নত আছে এইটাই প্রমাণ তার কাছে আমার মহব্বত আছে। খুব অস্পষ্ট কথা না সুস্পষ্ট? যার কাছে আমার সুন্নত আছে, প্রমাণ পাওয়া গেল তার কাছে আমার মহব্বত আছে। আর এক হাদিসে রাসূল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যার কাছে আমার সুন্নত নাই সে আমার লোকই না, সে আমার উম্মতই না। তাইলে আমি যে নবীরে মহব্বত করি আবু তালিবের মতো, প্রমাণ ছাড়া মহব্বত করব না প্রমাণ সম্মত মহব্বত করব? এবার বলেন, আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি? নবীর সুন্নত। তার প্রমাণ কি? এটা ভুলে যাবেন। এরপর নবীর সুন্নতের ব্যাখ্যা আসতে আসতে সামনে ধারাবাহিকভাবে বলবো, শুনে যাবেন। কারো লেখার সুযোগ থাকলে লেখে নেবেন, কারো লেখার সুযোগ না থাকলে রেকর্ড করার সুযোগ থাকলে রেকর্ড করে নেবেন। কেউ রেকর্ড করার সুযোগ না থাকলে যারা করতেছে তাদের কাছ থেকে পরে সংগ্রহ করবে। আমি আগেই বলেছি, কিছু কথা আপনাদেরকে ধারাবাহিকভাবে আজকে বলার ইচ্ছা রাখি, যদি আল্লাহ তৌফিক দেন মনোযোগে শুনতে হবে এবং স্মরণ রাখতে হবে। এই পর্যন্ত যে কথাগুলি আলোচনা হইল, এর এক নম্বর কথা হইল নবীকে মহব্বত করার নামই ঈমান। এক নম্বর কথাটা কি? মহব্বত করার নাম। দুই নম্বর কথা হইল আবু তালিবে তো মহব্বত করলো, ঈমানদার হইল না কেন? জবাব হইল এটা দলিল সারা মহব্বত। জব কি? এটা দলিল সারা মহব্বতে ঈমানদার হয় না, আবু তালিবের মতো বেঈমান হইতে থাকে। কাজেই কেউ যদি বলে যে আমরা যে নবীর নামে অমুক কাজ করি তমুক কাজ করি, এগুলি দলিলের সাথে সম্পর্ক না, এগুলি মহব্বতের সাথে সম্পর্ক। আমি বলি তোমার মহব্বত ঈমানের সাথে সম্পর্ক না, তোমার মহব্বত আবু তালিবের সাথে সম্পর্ক। কথাগুলি ধারাবাহিকভাবে শুনতে হবে, বুঝতে হবে, জীবন ভর মনে রাখতে হবে। এক নম্বর কথা হইল নবীর মহব্বতের নাম ঈমান। দুই নম্বর কথা হইল আবু তালিব তো নবীরে মহব্বত করলো, ঈমানদার হইল না কেন? জবাব হইল এটা দলিল সারা মহব্বত। দলিল সারা মহব্বতের নাম ঈমান নয়। তাইলে মহব্বতের দলিল কোনটা? রাসূল বলেন মহব্বতের দলিল হইল সুন্নত। মহব্বতের দলিল কোনটা? মহব্বতের দলিলের নাম হইল নবীর সুন্নত আছে, যার মধ্যে দলিল পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল, নবীর মহব্বত আছে তার মধ্যে। এখন জরুরি ভিত্তিতে বুঝতে হয়, তাইলে সুন্নত কোন জিনিসের নাম? মহব্বতের দলিল হইল সুন্নত। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতরে মহব্বতের সাথে গ্রহণ করলো
সে সত্যিকারের অর্থে দলিল সম্মতভাবে আমাকে মহব্বত করে। কাজেই নবীর সুন্নত যেহেতু নবীর মহব্বতের দলিল, নবীর মহব্বতের প্রমাণ। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা এখানে যারা বসেছেন অনেকের মাথায় টুপি আছে, সুন্নত কিনা? এটা আপনাদের নবীর দুশ্মনের প্রমাণ না মহব্বতের? এবার বলেন, আপনারা এখানে যারা বসেছেন অনেকের মুখেই কমপক্ষে এক মুষ্টি লম্বা দাড়ি আছে কিনা? অনেকের নাই, অনেকের আছে। যাদের আছে লম্বা দাড়ি, এটা কি নবীর যেমনি নবীর দুশ্মন হওয়ার প্রমাণ না নবীর মহব্বতের প্রমাণ? উদাহরণগুলি বুঝে থাকলে বলুন। নবীর মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত। নবীর মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত। তাই আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার নবীর সুন্নত কাকে বলে, যেটা আমার মধ্যে থাকলে আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ পাওয়া যায়, আর যা আমার মধ্যে না থাকলে আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ পাওয়া যায় না। এই সুন্নত কথার অর্থ কি? নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয়। এটা একটু লম্বা আলোচনা, আমি লম্বা করব না। তিনটার মধ্যে দুইটা বাদ দিয়ে আজকে একটার আলোচনা করব, যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং জীবনভর মনে রাখতে পারেন। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয়। এক নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। নবীর হাদিস রে নবীর সুন্নত কয়, এটা এক নম্বর অর্থ। দুই নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। এই তিনটা অর্থ স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি বোঝার জন্য। আমি যে নবীরে মহব্বত করি দলিল ছাড়া না দলিল সম্মত, এটা সাব্যস্ত হবে নবীর সুন্নত আমি মানি কিনা এটার উপর নির্ভর করে। যদি আমি নবীর সুন্নত মানি তাহলে দলিল সম্মতভাবে আমি নবীরে মহব্বত করি। যে নবীর সুন্নত মানে না সে আবু তালিবের মতো নবীরে মহব্বত করে। নবীর মহব্বতে জান দিব ঠিক আছে, কিন্তু ইমান পাবে না। নবীর মহব্বতে জান দিবে কিন্তু ইমান পাবে না। এটা দলিল সম্মত মহব্বত না, দলিল ছাড়া মহব্বত। আমার কথাগুলি বুঝে থাকলে এবার আপনারা বলুন। কেউ যদি বলে আমরা যে অমুক কাজ করি নবীর নামে, তমুক কাজ করি, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এটা কি সাহাবায়ে কেরামের মতো মহব্বত না আবু তালিবের মতো মহব্বত? এইভাবে যারা কিয়ামত পর্যন্ত নবীরে মহব্বত করবে, পরকালে আবু তালিব যাবে যেখানে, তারাও যাবে সেখানে। আবু তালিবের মতো মহব্বত নবীরে করতে কে কে চান? আবু তালিব যেভাবে নবীরে মহব্বত করছিল এইভাবে কে কে মহব্বত করতে চান? জানি না। নবীরে মহব্বত করব, নবী যে দলিল দিয়েছেন, দলিল বলে গেছেন, সেই দলিল মতো নবীরে মহব্বত করব। এবার বলুন, নবীরে মহব্বত করার দলিলটা কি দিয়েছেন নবী? নবীর সুন্নত। তোমার নবীরে যে মহব্বত করো তার দলিল। তোমার মধ্যে নবীর সুন্নত আছে, প্রমাণ পাওয়া গেল তুমি নবীরে মহব্বত করো। ভুলে গেলে চলবে না। বলুন, নবীরে যেই মহব্বতের দ্বারা ঈমান হয়, এই মহব্বত দলিল ছাড়া না দলিল আছে? দলিলটার নাম সুন্নত। তাই এবার সুন্নত বুঝতে হবে। সুন্নত কারে কয়? নবীর সুন্নত আমার মহব্বতে এমন মহব্বতের দলিল যেই মহব্বতের নাম ঈমান। সুন্নত শব্দটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয়। এক নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। দুই নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর আমল। তিন নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। তিনটার আলোচনা করলে কথা অনেক লম্বা হয়ে যাবে। সব কথা আপনারা গুটাইয়া স্মরণ রাখতে পারবেন না। এই জন্য আজকের মতো প্রথম দুইটা অর্থ নিয়ে আলোচনা করব। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, এই ব্যাপারে আজকে আলোচনা করব। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, এই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই না।
নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা। 3 নম্বর অর্থ নিয়ে আজকে আলোচনা। বুঝা থাকতে বলে নবীর সুন্নত কথার অর্থ কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে? আজকে শুধু 3 নম্বর নিয়ে আলোচনা হবে। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। 3টা হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর হাদিসকে এই 3টা অর্থে ব্যবহার করেছেন। এটা আপনাদের জন্য দরকারি না, উলামায়ে কেরামের জন্য দরকারি। উলামায়ে কেরাম লক্ষ্য করলে টের পাবেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হে আমার মুসলমান উম্মতেরা, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদের যাত্রী হবে না। রেখে যাওয়া 2টি জিনিসের একটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টার নাম হইল নবীর সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন? এবার বলেন, এটা সুন্নত কথার কত নম্বর অর্থ? হ্যাঁ, 1 নম্বর অর্থ। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, রমজান মাসে দিনের বেলা রোজা রাখা আল্লাহর ফরজ, আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া, এটা নবীর সুন্নত। আমি নবী এটা তোমাদের জন্য সুন্নত করেছি। তারাবির নামাজ নবী আমল করতেন, এই জন্য আমাদের জন্য এটা সুন্নত হয়েছে। তারাবির নামাজ সুন্নত নেই। কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই আমরা অনুসরণ করি, এই জন্য আমরাও তারাবি। মন গড়াভাবে তো তারাবির নামাজ পড়ি না নবীর আমলের অনুসরণে? তাহলে তারাবির নামাজটা যে সুন্নত হইল, এটা কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। কথা বুঝেন কিনা দেখেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ ওয়া ফি riwayatin ক্বালা আজরু 100 শাহিদ। এর অর্থ হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে সুন্নত 3 নম্বর অর্থে বলেছেন। যে যুগে আমার উম্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে সুন্নত কত নম্বর অর্থে? অর্থটা কি? তরিকা। যে যুগে আমার উম্মতে আল্লাহর ইবাদত করবে মন গড়া তরিকা মতে, আমার তরিকা বাদ দিয়া। যে যুগে আমার উম্মতে নেক আমল করবে, সওয়াবের কাজ করবে, আমার তরিকা বাদ দিয়া, আমি যে পদ্ধতি শিক্ষা দিয়েছি সেই পদ্ধতি বাদ দিয়া মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করবে, সেই যুগে যারাই আমার তরিকায় অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এই হাদিসের মধ্যে সুন্নত কথারে আল্লাহ রসুল নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। প্রথম হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। দ্বিতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। তৃতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। কাজেই জীবনভর মনে রাখুন, ইসলাম ধর্মে নবীর সুন্নত কথা 3টি অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ হলো নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হলো নবীর আমল, 3 নম্বর অর্থ হইল নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। ভুলে যাবে কোনোদিন?
বুঝে থাকলে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে? 3 নম্বর। এবার 3 নম্বরের আলোচনা শুরু। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। সুন্নত শব্দটা যেমন ভাবে কুরআন হাদিসের ভাষা, আরবি ভাষা, তেমনি ভাবে তরিকা শব্দটাও কুরআন হাদিসের ভাষা, আরবি ভাষা। সুন্নত আরবি, তরিকাও আরবি। আমরা যারা আরবি বুঝি না, আমরা কিভাবে বুঝবো সুন্নত কথার 3 নম্বর অর্থটা কি? এই জন্য আমাদের জন্য বাংলা অর্থটা দরকার। কোন ভাষায় আমাদের জন্য নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থটা কোন ভাষায় হওয়া দরকার? বাংলা ভাষায় হওয়া দরকার। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বাংলা অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর তরিকা মানে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। মুসলমানগণ ইসলাম ধর্মের যত কাজ জীবনে করবে, সকল কাজের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। মুসলমান ঈমান কিভাবে আনবে, ঈমান আনার নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। মুসলমানগণ নামাজ কিভাবে পড়বে, নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। নবীর উম্মতেরা রোজা কিভাবে রাখবে, নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দেননি না দিয়েছেন? মুসলমানগণ সওয়াবের কাজ কিভাবে করবে, নিয়ম পদ্ধতি শিক্ষা দেননি না দিয়েছেন? মুসলমানগণ কিভাবে আল্লাহ বিশ্বাস করবে, এই ব্যাপারে কোনো নিয়ম পদ্ধতি নেই। কে শিখাইছে? রাসূল শিখাইছে। মুসলমান কিভাবে নবী বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাস কিভাবে করব আমি, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবী রাসূল কিভাবে বিশ্বাস করব আমি, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীকে কিভাবে মহব্বত করব আমি, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। তাসবিহ কিভাবে পড়ব, জিকির কিভাবে করব, দোয়া কিভাবে করব, দুরূদ শরীফ কিভাবে করব, কোরআন তেলাওয়াত কিভাবে করব, ধর্মের যত, আমার ধর্মের যত কাজ আছে, ইসলামের যত বিধি বিধান আছে, সবগুলির নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম নবীর তরিকা, যা নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ। আজকের মতো দুই একটা উদাহরণ। কোন মুমিন মুসলমানের জন্য, কোন মানুষের জন্য সর্বপ্রথম ইমানদার হওয়ার সর্বপ্রথম কাজ হইল আল্লাহকে বিশ্বাস করা। কোন মানুষের জন্য মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর কাজ নবী বিশ্বাস করা। 1 নম্বর কাজ আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর কাজ নবী বিশ্বাস। আপনি আল্লাহ বিশ্বাস করে মুসলমান হইবেন মন গড়া মতো না নবীর তরিকা মতো? তাহলে আল্লাহ বিশ্বাস 2 রকম আছে, একটা মন গড়া মতো আল্লাহ বিশ্বাস, একটা নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস। আপনি মুসলমান হবেন নবী রাসূল বিশ্বাস করে, না নবী রাসূল বিশ্বাস করলে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য আপনি নবী রাসূল বিশ্বাস করবেন মন গড়া মতো, না নবীর তরিকা মতো? তাহলে আল্লাহ বিশ্বাস করে আমি মুসলমান হইলাম, মন গড়া মতে করলে হবে না, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে। নবী রাসূল বিশ্বাস করে আমি মুসলমান হইলাম, মন গড়া মতো নবী মানলে হবে না, নবীর তরিকা মতো নবী মানতে হবে। এখানে সেই যত সব প্যাসফুস লাগাইয়া কয় আমি আর আমার দলে নবী মানি, আর অন্যরা হেরা নবী মানে না। কয়নি আমরা নবী মানি, হেরা নবী মানে না। তাহলে এই কথাটা আগে কইয়ালাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে মানে না এরা জান্নাতে যাবে। সমস্ত উম্মত জান্নাতে যাবে পর্যন্তই কথা শেষ না? কিন্তু আছে, কিন্তু কি? যারা নবী মানে না এরা বেহেশতে যাবে। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না, নবীকে যারা মানে না, এরা জান্নাতে যাবে না। কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনাকে মানে কারা আর মানে না কারা আমাকে চিনাইয়া দিন, আমাদের চিনাইয়া দিন।
জবাবের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা, আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে, এরা আমার সাথে জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের অনুসরণ করে না, আমার সুন্নত মানে না, এরা নবী মানে না, এরা জান্নাতে যাবে না। নবীর সুন্নত বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গড়া মতে নামাজ পড়ে, মন গড়া মতে রোজা রাখে, মন গড়া মতে ঈদ করে, মন গড়া মতো ইবাদত বন্দেগী করে, মন গড়া মতো সওয়াবের কাজ করে, আল্লাহ রসুল বলেন এরা জান্নাতি নয়, এরা জাহান্নামী, এরা সুন্নতি নয়, এরা বেদাতি। এই হাদিসটাও শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করো না, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো, এর নাম হইল সুন্নত। 3 নম্বর অর্থে ধর্মের কাজ নবীর তরিকা মতে করার নাম নবীর সুন্নত। কত নম্বর অর্থে? আর ধর্মের কাজ মন গড়া মতে করার নাম বেদাত। যারা নবীর সুন্নত তরিকা মতে ধর্মের কাজ করে এরা নবীরে মহব্বত করে, এরা নবীর মহব্বতের পাত্র। যারা ধর্মের কাজ মন গড়া মতে করে, এরা সুন্নত তরিকা মতো সবের কাজ করে না, মন গড়া মতে করে, এরা নবীর মহব্বতের পাত্র নয়, এরা নবীর দুশ্মন। সুতরাং নবীর সুন্নতিরা নবীর বন্ধু, বিদাতিরা নবীর দুশ্মন। আজকাল সাফাবাজি এমনও চলতেছে, আমি যেভাবে নবী মানার কথা কই এইভাবে যারা নবী মানে এরা নবীর বন্ধু, আর আমি যেভাবে কই এইভাবে না, অন্যভাবে যারা নবী মানে এরা নবীর দুশ্মন। নবী মানে কে আর মানে না কে? তোমার সাফাবাজির জুড়ে না নবীর কথা মতো? এবার বলেন নবী কি বলেছেন কথা, নবী মানে কে মানে না কে? আমার সুন্নত তরিকা মতো যারা সওয়াবের কাজ করে এরা আমাকে মানে, আমার সাথে বেহেশতে যাবে। যারা আমার সুন্নত তরিকা মতো সওয়াবের কাজ করে না, মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করে, নবী বলেন এরা আমাকে মানে না, এরা আমার উম্মত নয়, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কাজেই আল্লাহ বিশ্বাস করে আমি মুমিন মুসলমান হইলাম, মন গড়া মতো না, নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে। নবী মান্য আমি মুমিন মুসলমান হইলাম, মন গড়া মতে নবী মানলে হবে না, নবীর তরিকা মতে নবী মানতে হবে। আমি মুসলমান হওয়ার কারণে 5 বেলা নামাজ পড়ি, মন গড়া মতে বললে হবে না, নবীর তরিকা মতে পড়তে হবে। আমি মুসলমান হওয়ার কারণে আমি রমজান মাসে রোজা রাখি, মন গড়া মতে রোজা রাখলে হবে না, নবীর তরিকা মতে রোজা রাখতে হবে। কাজেই ইসলাম ধর্মের যাবতীয় কাজকর্মের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এই কাজগুলি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যারা করে এরা নবীর সুন্নতকে গ্রহণ করলো, নবী বলেন আমাকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। উদাহরণস্বরূপ 1-2টা কথা বোঝার চেষ্টা করি। একজন মুমিন মুসলমান যেসব কথা মেনে নিয়ে মুমিন মুসলমান হয়, এর মধ্যে 1 নম্বর হইল আমি আল্লাহ বিশ্বাস করি। 1 নম্বর বলেন যত কথা বিশ্বাস করে মুমিন মুসলমান হতে হয়, এর মধ্যে 1 নম্বর কথাটা কি? আল্লাহ বিশ্বাস করে। মন গড়া মতো আল্লাহ বিশ্বাস করবেন না, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে নবীর তরিকা মতে। একটু বোঝার চেষ্টা করেন, মন গড়া মতে আল্লাহ মানা আর নবীর তরিকা মতে আল্লাহ মানায় বেশ কোনটা কোথায়? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মূর্তি পূজারীদের আল্লাহ মানার বিবরণ দিয়েছেন, এরও আল্লাহ মানত। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ মক্কার মূর্তি পূজারীরাও যে আল্লাহ মানত এর একটা বিবরণ দিয়েছেন। আয়াতটা হলো আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি قال ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله। আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে জিজ্ঞাসা করেন আসমানগুলি সৃষ্টি করল কে,
তারাও বলবে আল্লাহ। যদি জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করলো কে, তারাও বলবে আল্লাহ। এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করত না, করত। তাইলে মুশরিক হইল কেন, বেঈমান কাফির হইল কেন, জাহান্নামী হইল কেন? আল্লাহ বিশ্বাস করত মন গড়া ভাবে, নবীর তরিকা মতে নয়। এবার আপনারা বলুন, আপনারাও কি আল্লাহ বিশ্বাস করবেন ওই মূর্তি পূজারীদের তরিকা মতো না নবীর তরিকা মতো? এবার শোনেন, নবীর তরিকা মতে আল্লাহ বিশ্বাস করার পদ্ধতি কোনটা? আমি কিভাবে আল্লাহ বিশ্বাস করলে আমি মুমিন হতে পারবো, আর কিভাবে আল্লাহ বিশ্বাস করেও বেদিন কাফির থাকতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি শুদ্ধভাবে আল্লাহ বিশ্বাস করার তরিকা বা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ওয়াহদাহু লা শারীকা লাহু। মুসলমানে আল্লাহ বিশ্বাস করবে একক, আল্লাহ একজন, দুইজন না। আল্লাহর কোনো শরীকদার নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মুসলমান আল্লাহ বিশ্বাস করে নবীর তরিকা মতো। আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তরিকা বোঝার জন্য তিনটা কথা বললাম। একটা হলো নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহ মানার মাধ্যমে। 2 নম্বর, আল্লাহ মানার জন্য নবীর 2 নম্বর তরিকা হইল আল্লাহ লা শরীক। আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর 3 নম্বর তরিকা হইল আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমান যোগ্যতা সম্পন্ন কেউ নাই। এটা মুশরিক মূর্তি পূজারীদের মতো আল্লাহ মানা হইল না নবীর তরিকা মতো আল্লাহ মানা হইল? ওরা আল্লাহ মান্য কাফির, আমরা আল্লাহ মান্য মুসলমান। বেশ কম কোথায়? এরা আল্লাহ মানে মন গড়া মতো, আমরা আল্লাহ মানি নবীর তরিকা মতো। কাহিনী শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূল বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা প্রশ্ন করল, ও মুহাম্মদ, আমরা তো তোমার জন্মের আগের থেকেই আল্লাহ মানি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আবার কোন আল্লাহর দাওয়াত দাও? মদিনার ইহুদিরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, আমরা তো তোমার জন্মের আগের থেকেই আল্লাহরে আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কোন আল্লাহর দাওয়াত দাও? অন্যান্য এলাকার খ্রিস্টানেরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আবার কোন আল্লাহর দাওয়াত দিতে চাও? কত দলে প্রশ্ন করলো? 3 দল। এক দল মক্কার মূর্তি পূজারীরা, দ্বিতীয় দল মদিনার ইহুদিরা, তৃতীয় দল অন্যান্য এলাকার খ্রিস্টানেরা। কত দল? প্রশ্ন কটা? একটা। 3 দলের একই প্রশ্ন, তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহ মানি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? কাহিনীটা বুঝলেন? আল্লাহ প্রশ্নের জবাব দিয়া কোরআনের একটি সূরা নাজিল করেছে। এই সূরার নাম হইল সূরা ইখলাস। ইখলাসের অর্থ হইল খাঁটিভাবে আল্লাহ মানার বিবরণ। মন গড়া মতে আল্লাহ মানলে হবে না, খাঁটিভাবে আল্লাহ মানতে হবে। এখানে আল্লাহ এই সূরা নাজিল করে নবীকে বলেন, কুল অর্থ বলুন। এই 3 দলের প্রশ্নের জবাবে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। হে ইহুদিরা, তোমরা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীরেও আল্লাহর পুত্র সাব্যস্ত করিয়া তারে 2 নম্বর খুদা মানো। ইহুদিরা 2 খুদা মানে মন গড়া মতো, খ্রিস্টানেরা 3 খুদা মানে মন গড়া মতো, মূর্তি পূজারীরা 360 খুদা মানে, বড় বড় খুদা গণলে 360 হয়, আর ছোট বড় সব খুদা গণলে পরে 33 কোটি হয়। মূর্তি পূজারীদের সমস্ত খুদার সংখ্যা 33 কোটি, আর বড় বড় খুদাগুলি 360। খ্রিস্টানদের সর্বমোট খুদার সংখ্যা 3 জন, ইহুদিদের সর্বমোট খুদার সংখ্যা 2 জন। কাহিনী শেষ করার আগে কাহিনীর মাঝামাঝিতে বলুন বুঝে থাকলে, ইহুদিরা আল্লাহ মানত কিনা? খ্রিস্টানেরা আল্লাহ মানত কিনা? মূর্তি পূজারীরা আল্লাহ মানত কিনা?
নবীর তরিকা মতে না মন গড়া মতে? আল্লাহ মানার পরে ও কাফের। আপনার মনে প্রশ্ন জায়গা দরকার, আল্লাহ মানার নাম তো ঈমান, এই আল্লাহ মান্যওয়ালা কাফির হইল কেন? এই প্রশ্নের জবাব জীবনে কোনোদিন যেন আমরা ভুলে না যাই। আল্লাহ মানার নামই তো ঈমান। আমানতু বিল্লাহ, এই কলেমা পড়ছেন কোনোদিন? এর মানে তো আমি আল্লাহ বিশ্বাস করলাম। ইহুদিরা তো আল্লাহ বিশ্বাস করত। আমানতু বিল্লাহ অর্থ আমি আল্লাহ বিশ্বাস করলাম। খ্রিস্টানেরা তো আল্লাহ বিশ্বাস করত। আমানতু বিল্লাহ অর্থ আমি আল্লাহ বিশ্বাস করলাম। মূর্তি পূজারীরা তো আদৌ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে। তাইলে আল্লাহ বিশ্বাসের নামই যদি ঈমান হইয়া থাকে, ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে ঈমানদার হইল না কেন? খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে ঈমানদার হইল না কেন? মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করে ঈমানদার হইল না কেন? একমাত্র জবাব, আল্লাহ মানে মন গড়া মতো। মন গড়া মতো আল্লাহ মানলে ঈমান হয় না, কাফির হই থাকে। আল্লাহ তাই নবীর কাছে সূরা ইখলাস নাযিল করে বলুন, আপনি বলে দিন তোদের আল্লাহ মানায় আর আমার আল্লাহ মানায় বেশ কম আছে। তোরা কেউ 2 খোদা মানস, কেউ 3 খোদা মানস, কেউ বহু খোদা মানস, আমি 1 খোদা মানি। 2 খোদা মানা মন গড়া মতে হয়, 3 খোদা মানা মন গড়া মতে হয়, বহু খোদা মানা মন গড়া মতে হয়, 1 আল্লাহ মানা নবীর তরিকা মতে হয়। এবার বলেন, যেসব কথা মেনে আমি ঈমানদার হইলাম, এর 1 নম্বর কথাটা কি? আল্লাহ মানি। এর 1 নম্বর কথাটা আমি আল্লাহ মানি। মন গড়া মতো ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো মন গড়া মতে আল্লাহ মানলে ঈমানদার হয়? মূর্তি পূজারীদের মতো মন গড়া মতে আল্লাহ মানলে ঈমানদার হয়? না, নবীর তরিকা মতো আল্লাহ মানতে হবে। নবীর তরিকা মতে আল্লাহ মানার 1 নম্বর কাজ হইল একজন আল্লাহ মানো, একের বেশি আল্লাহ নাই। 2 নম্বর হইল আল্লাহ লা শরীক। 2 নম্বর হইল আল্লাহ লা শরীক। এটা কলেমায়ে শাহাদাতের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ওয়াহদাহু অর্থ তিনি একক, লা শারীকা লাহু অর্থ তার কোনো শরীকদার নাই। বলেন, নবীর তরিকা মতো আল্লাহ মানার 1 নম্বর কাজ হইল এক আল্লাহ মানা। নবীর তরিকা মতো আল্লাহ মানার 2 নম্বর কাজ হইল আল্লাহকে লা শরীক মানা। আল্লাহকে লা শরীক মানা। নবীর তরিকা মতে আল্লাহ মানার 3 নম্বর কাজ হইল, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এইভাবে আল্লাহ মানলে আপনি মন গড়া মতো আল্লাহ মানছেন না, আপনি নবীর তরিকা মতো আল্লাহ মানছেন। এমন ভাবে আল্লাহ মানার নাম ঈমান। এরপরে যত কথা মান্য আমরা ঈমানদার হইছি, 2 নম্বর কথা হইল নবী মানা। 2 নম্বর কথা কি? নবী মানা, নবী রসুল মানা। যত কথা মান্য আমরা ঈমানদার হইছি, এর মধ্যে 2 নম্বর কথা হইল আমি নবী রসুল মানি। নবী রসুল কেউ যদি নবীরে নবী মানে না, আল্লাহ আদম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি আদমকে নবী মানি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি নূহ আলাইহিস সালামকে নবী মানি না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি ইব্রাহিমকে নবী মানি না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি মুসা আলাইহিসকে নবী মানি না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি ঈসাকে নবী মানি না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইছেন, কেউ যদি বলে আমি মুহাম্মদকে নবী মানি না, সে মুমিন নয়, সে কাফির। কাজেই 2 নম্বরে কি মান্না মুমিন হইলাম? নবী মান্না। 2 নম্বরে কি মান্না মুমিন হইলাম? নবী মান্না। এবার বলেন, নবী মানবো মন গড়া মতো না নবীর তরিকা মতো? শুধু আল্লাহ মানার বেলায় নবীর তরিকা আছে, নবী মানার বেলায় নবীর তরিকা নাই। এবার শুনুন, নবী মানার জন্য নবীর তরিকা কি? এইভাবে যারা নবীর তরিকা মতো আল্লাহ মানে, নবীর তরিকা মতো নবী মানে, নবীর তরিকা মতো সাহাবা মানে, নবীর তরিকা মতো ওলিয়া উলিয়া মানে, নবীর তরিকা মতো ঈমানদারকে ঈমানদার মানে, নবীর তরিকা মতো বেঈমানকে বেঈমান মানে, নবীর তরিকা মতো নামাজ মানে, নবীর তরিকা মতো রোজা মানে, নবীর তরিকা মতো ঈদ মানে, নবীর তরিকা মতো ইবাদত মানে, নবীর তরিকা মতো বন্দেগী মানে, রাসূল বলেন তারা আমি নবীকে মহব্বত করে আমার সাথে জান্নাতে যাবে। কেমনে নবীর মহব্বত হয়? ধর্মের সকল কাজ নবীর তরিকা মতো করলে।